সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। আপনাদের সাথে আছি রেদওয়ান শিয়াব। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানাবো। ড্র নয়, ভারতের বিপক্ষে জয়ের জন্য খেলবে বাংলাদেশ। তবে সেই লক্ষ্যে ক্রিকেটাররা আরও নিবেদন নিয়ে খেলার পরামর্শ নাজমুল আবেদিনের। সাকিব আল হাসানের ব্যাটিং ফর্ম নিয়ে দুশ্চিন্তায় বিসিবি। 2023 বিশ্বকাপ থেকে চোখের সমস্যায় ভুগছেন, স্টান্স বদলেছেন, হেড পজিশন ঠিক রাখতে জার্সির কলার কামড়ে দিয়ে ব্যাট করতেও দেখা গেছে, তবুও রান পাচ্ছেন না সাকিব আল হাসান। সবশেষ সেঞ্চুরি করেছেন 5 বছর আগে। টেস্টে শতকের খরা আরও দীর্ঘ। সাকিবের ব্যাটের রান না থাকাটা টিম ম্যানেজমেন্টের জন্য চিন্তার কারণ। তবে ভারতে খেলার অভিজ্ঞতা থেকে এই সিরিজেই ফিরতে পারেন পুরনো ছন্দে বিশ্বাস নাজমুল আবেদিনের। না, ব্যাটিংটা ডেফিনেটলি একটা কনসার্নের ব্যাপার তো আছেই। ডেফিনেটলি একজন ব্যাটসম্যান যদি রানের মধ্যে থাকে তার উপর ভরসাটা বেশি করা যায়। মানে দেন এগেইন ভারতের সাকিবের এত অভিজ্ঞতা আছে, হয়তো অনেক সময় হয় যে একটা ভালো ইনিংস ফিরিয়ে নিয়ে আসতে পারে। ঢাকা ছাড়ার আগে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যের কথা জানিয়েছিলেন অধিনায়ক নাজমুল শান্ত। নাজমুল আবেদিনেরও একই সুর, ড্রয়ের চিন্তা বাদ দিয়ে ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ বোর্ড পরিচালকের। কেউ যদি ড্র করব এই মানসিকতা নিয়ে খেলে, তার হারার সম্ভাবনাটাই বেশি দাঁড়ায়। সো আমার মানে পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলাটা খুব জরুরি। সেখানে হয়তো পজিটিভ কিছু হয়ে যেতে পারে। স্কিলের পরীক্ষাও হবে আমাদের জন্য। কারণ পাকিস্তানে যেটা আমরা দেখেছি তার সাথে প্রতিপক্ষ হিসেবে যেহেতু ভারত আর একটু শক্তিশালী। শক্তিমত্তা, অভিজ্ঞতা, হোম অ্যাডভান্টেজ সব কিছুতেই এগিয়ে টিম ইন্ডিয়া। তাই আরও নিবেদন নিয়ে খেলার পরামর্শ নাজমুল আবেদিনের। আমার মনে হয় যে আরও নিবেদনের ব্যাপারটায় আরও বেশি সচেতন হতে হবে। কারণ আমার মনে হয় যে পাকিস্তানের বোলিং অ্যাটাকের মধ্যে কিছু দুর্বলতা আমরা দেখেছি। একটা পর্যায়ে গিয়ে ওরা নিজেদের উপর থেকে আস্থা রাখতে পারেনি, কিন্তু ভারতের বোধহয় সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাংলাদেশের বিপক্ষে ভারতকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। আর টাইগার টেস্ট দলকে যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী বলছেন ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলে। দুজনের কণ্ঠেই ছড়েছে বাংলাদেশের তরুণ ক্রিকেটার আর পেস অ্যাটাক নিয়ে প্রশংসা। ওয়ানডেতে ভারতকে নিয়মিত হারায় বাংলাদেশ। 2 বছর আগেও ঘরের মাঠে সিরিজ জিতেছে টাইগাররা। তবে টিম ইন্ডিয়ার বিপক্ষে লাল বলের জয় এখনও অধরা। ঘরে বাইরে 8 সিরিজের 7টিতেই হার। 2015-তে ফতুল্লায় 1 ম্যাচ সিরিজের টেস্ট বৃষ্টিতে ভেসে যাওয়ায় ওই একটাই ড্র সম্বল। কিন্তু টেস্টে এবারের বাংলাদেশকে আগের সাথে তুলনার সুযোগ নেই। তাই সাবধান বাণী সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কারের। আর ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক হর্ষা ভোগলের চোখে সেরা বাংলাদেশ। পাকিস্তানকে তাদের মাঠে হারিয়ে বাংলাদেশ প্রমাণ করেছে তারা সহজ প্রতিপক্ষ নয়। ভারতের চোখে চোখ রেখে লড়বে। অতএব অবশ্যই টিম ইন্ডিয়াকে সাবধানী হতে হবে। দীর্ঘ সময়ের মধ্যে বাংলাদেশের এই টেস্ট দলটাকে আমার কাছে সেরা মনে হয়েছে। ভারত এগিয়ে থেকে শুরু করবে, তবে আমি বাংলাদেশের কাছ থেকে লড়াই প্রত্যাশা করছি। তাদের পেস অ্যাটাক অসাধারণ। অ্যালান ডোনাল্ডের সময়কাল থেকে দেশের পেস অ্যাটাকে এসেছে আমূল পরিবর্তন। হাসান মাহমুদ, শরীফুল, নাহিদ রানারা তাই স্পটলাইটে। মূলত তরুণদের অকুতোভয় দৃষ্টিভঙ্গি বদলে যাওয়া বাংলাদেশের নেপথ্যে, বলছেন সুনীল গাভাস্কার। তাদের চমৎকার কিছু ক্রিকেটার রয়েছে, কিছু তরুণ তুর্কি রয়েছে যারা প্রতিপক্ষকে সেটা নিয়ে ভাবে না। আমি এই সিরিজটাকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করব। বড় দলগুলো নিয়মিত বাংলাদেশকে আমন্ত্রণ না জানানোয় হতাশ হর্ষা। ভারত আবারও বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় আমি খুশি। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো তারা এমন একটি দল যাদের নিয়মিত আমন্ত্রণ জানানো হয় না। 2010 সালের পর তারা ইংল্যান্ডে কোনো টেস্ট খেলেনি। 2019-এ সবশেষ ভারতের মাটিতে টেস্ট খেলেছিল বাংলাদেশ। রেদওয়ান শিয়াব, চ্যানেল 24। ইসমাইল হায়দার মল্লিকের সহযোগী তানভীর আহমেদের হাত থেকে ক্লাব ক্রিকেট বাঁচানোর দাবিতে মানববন্ধন করেছেন প্রথম বিভাগের ক্লাব ঢাকা অ্যাসেটসের ক্রিকেটার এবং কর্মকর্তারা। নিজেদের মালিক দাবি করে তারা অভিযোগ করেন ঢাকা অ্যাসেটস ক্লাবটিও দখল করেছেন তানভীর। এ ব্যাপারে বিসিবির নতুন সভাপতির হস্তক্ষেপ চেয়েছেন সংগঠকরা। দুর্নীতিবাজ তানভীর হটাও, ঢাকার ক্লাব ক্রিকেট বাঁচাও, এমন ব্যানারে রাজধানীর লালমাটিয়া স্কুলের সামনে মানববন্ধন। নিজেদের ঢাকা অ্যাসেটস ক্লাবের ক্রিকেটার ও কর্মকর্তা দাবি করা কয়েকজন তানভীরের বিরুদ্ধে ক্লাব দখলের অভিযোগ তোলেন। প্রতি বছরই কিন্তু আমরা টিমের জন্য 20 লাখ 25 লাখ করে এরকমের অ্যামাউন্টের টাকা আমরা দিয়ে গেছি, জার্সি বা অনেক কিছুই তাদেরকে দিছি। কিন্তু
আমরা কখনো টিমের দাবি করতে পারি না তাদের সামনে। এখন যখন তার কাছে টিম চেতে গিয়েছে সে বলছে টিমটা আর আমাদের না। তো আমরা বোর্ড প্রেসিডেন্ট যিনি আছেন তা অবশ্যই তার কাছে দাবি করছি যে আমাদের টিমটা আমরা ফেরত পাওয়ার জন্য যা করা দরকার তাই করব, মানে তার কাছে আশা করছি আমরা। অভিযোগ আছে গেল প্রায় এক যুগ ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ন্ত্রণ করেছেন বিসিবির প্রভাবশালী পরিচালক ইসমাইল হায়দার মল্লিক। তার সহযোগী হয়ে কাজ করতেন তানভীর আহমেদ। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের 4 ক্লাবের দখল তার কাছে। লিগে উন্নতি অবনতি, আম্পায়ারদের ব্যবহার করে খেলার আগেই ফল ঠিক করা সহ অনিয়ম দুর্নীতির বহু অভিযোগ তানভীরের বিরুদ্ধে। রিং তারা আম্পায়ারে খাওয়াইতেছে যে আম্পায়ার যা বলতেছে নো বল দাও ম্যাচ জিতে দেবো, এটা নো বল দাও ম্যাচ জিতে দেবো। আমরা অবাক কি রে ভাই, তো আম্পায়ার তো এত আম্পায়ার যথেষ্ট চেষ্টা করছে ভালো হওয়ার, কিন্তু ওইখানে হইতে পারতেছে না, উনি বসে ছিল বাইরে যারা। ক্রিকেট বোর্ডে পাপন মল্লিক অধ্যায় শেষ হলেও মৌসুমী সংগঠকদের কাছে ক্লাবের মালিকানা ও কাউন্সিলরশিপ বিক্রির চেষ্টা করছেন তানভীর। এই ব্যাপারে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল বন্ধ পাওয়া যায়। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা। এবার ফুটবলের খবর জানাবো। মারুফুল হকের অধীনে বাংলাদেশের বয়সভিত্তিক এবং জাতীয় কোনো দল ফুটবলার ছাড়বে না বলে জানিয়েছেন বাংলাদেশ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন মারুফুল হক। এএফসি যুব চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের জন্য চলমান ক্যাম্পে 6 কিংস ফুটবলার ডাক পান। তাদের মধ্যে 2 ফুটবলার সাফ সেরা গোলরক্ষক আসিফ এবং মহসিন রোববার বুয়েট মাঠের অনুশীলনে যোগ দিলেও তাদের অনুশীলন করতে দেননি কোচ মারুফুল হক। আর বাকি 4 জনকে অসুস্থতা সহ বিভিন্ন কারণে ক্যাম্পে পাঠায়নি কিংস। ফুটবল ফেডারেশনে লিখিত প্রতিবাদ জানিয়েছে ক্লাবটি। পরবর্তীতে অভিযোগের প্রতিবাদে মারুফুল হক জানিয়েছেন ঠিক সময়ে ফুটবলার না পাওয়ায় বাফুফের অনুমতি নিয়ে 23 সদস্যের স্কোয়াড চূড়ান্ত করেছেন। ফেডারেশন সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন সমস্যা মেটাতে সব পক্ষের সাথে কাজ করছেন তারা। 21 সেপ্টেম্বর ভিয়েতনামে শুরু হবে এএফসি অনূর্ধ্ব 20 বাছাই। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যবসায়িক সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ ওঠার ব্যাখ্যা দিয়েছেন তরফদার রুহুল আমিন। সন্ধ্যায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি। রোববার ফুটবল ফেডারেশন নির্বাচনে সভাপতি প্রার্থী হওয়ার ঘোষণা দেন এই সংগঠক। দাবি করেছেন তার চেয়ে বেশি সুবিধা নিয়েছেন কাজী সালাউদ্দিন। সাহস আছে আমাদের হাতে এবং আমরা এখান থেকে আমরা ঘুরে দাঁড়াবো। এই কারণেই কিন্তু আমরা এখনো পর্যন্ত এখানে টিকে আছি এবং ফুটবলের নির্বাচনের জন্য ফুটবলটা আমাদের প্যাশন। আমরা মনে করেছি যদি আমি আসতে পারি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নির্বাচনে, আমি ফুটবলকে যে অবস্থায় আছে সেই অবস্থায় গতকালকে যেটা বলেছে আবার একটু বলে দিই, সেই অ্যাটলিস্ট আমি অন্তত আমার টিমের ফাউন্ডেশনটা তৈরি করে যেতে পারবো। 2009 থেকে 23 এই 14 বছরের আর্থিক অনিয়ম দুর্নীতি নিয়ে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে ওঠা 115 অভিযোগের বিচার কাজ শুরু হয়েছে। চলবে অন্তত 10 সপ্তাহ। ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত যে মামলার বাদী খোদ প্রিমিয়ার লিগ। সঠিক আর্থিক তথ্য না দেয়া, প্রিমিয়ার লিগের তদন্তে সহযোগিতা না করা, ফুটবলার এবং কোচের পারিশ্রমিক সংক্রান্ত তথ্য দিতে ব্যর্থ হওয়া, পিএসআর নিয়ম এবং ওয়েফার ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন ভঙ্গের মতো অভিযোগ আছে সিটিজেনদের বিরুদ্ধে। যদিও সবগুলো অভিযোগ অস্বীকার করে আসছে ম্যান সিটি। দোষী সাব্যস্ত হলে মোটা অঙ্কের আর্থিক জরিমানার সাথে অনেক পয়েন্ট কেটে নেওয়া হবে সিটিজেনদের। রেলিগেশনও পড়তে পারে পরের লিগে। 2025-এর শুরুতে হতে পারে রায়। আইসিসি লেভেল 3 কোচিং সনদ পেলেন মোহাম্মদ আশরাফুল। গেল বছর সংযুক্ত আরব আমিরাতে এই কোচিং শুরু করেছিলেন আশরাফুল। আবুধাবিতে কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। মূলত আমিনুল ইসলামের সহযোগিতায় এই কোচিংয়ের সুযোগ পেয়েছিলেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। উচ্ছ্বসিত আশরাফুল সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের ক্রিকেটের উন্নয়ন এবং বিকাশে অবদান রাখার চেষ্টার কথা জানান। জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছা আছে দেশের লিটল মাস্টারের। এরই সাথে শেষ করবো কুল স্পোর্টস 24 খেলা সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24 টিম এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।